সম্মানিত সুধী, আপনার দূরে এবং কাছ থেকে যারা শুনছেন সবাই প্রতি আল্লাহর রহমত এবং করুণা বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা হামিম সাজদার কয়েকটা আয়াত আমি পড়ব। সূরা হামিম সাজদার 19 নম্বর আয়াত থেকে পড়ছি। যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে, সেদিন উহাদেরকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে। তাহলে যেদিন শত্রু, আল্লাহর শত্রুদিকে, আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহর কথার অবাধ্য, আল্লাহর কথা মানে না, তারা আল্লাহর কথা মতো কাজ করে না, আল্লাহর আয়াতের প্রতি কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, আল্লাহর কিতাবের প্রতি কোনো ভরসা নেই, এরকম লোকদেরকে বলা হচ্ছে আল্লাহর শত্রুদিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন ওদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে, মানে দলে দলে বিভক্ত করা হবে, বিভিন্ন দলে তারা জাহান্নামের দিকে যাবে। 20 নম্বর আয়াত। পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে, তখন উহাদের কর্ণ, চক্ষু ও ত্বক উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে। সাংঘাতিক কথা। যখন উহাদের জাহান্নামের সন্নিকটে পৌঁছবে, তখন উহাদের কান, চোখ এবং ত্বক, শরীরের ত্বক, হাত হতে পারে, পা হতে পারে ইত্যাদি ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 21 নম্বর আয়াত। জাহান্নামীরা উহাদের ত্বককে জিজ্ঞাসা করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? জাহান্নামীরা তার শরীরকে ওই যে কটা জায়গা থেকে আসবে, চক্ষু, ত্বক এবং কর্ণ, তাদেরকে বলবে যে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? উত্তরে উহারা বলবে, আল্লাহ যিনি আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, তিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়েছেন। আল্লাহ যেমন আমাদের বাকশক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তেমনি আল্লাহ এখন আমাদের বাকশক্তি দিয়েছেন কথা বলার। ওই ত্বক বলবে, ওই কর্ণ বলবে, ওই চক্ষু বলবে যে আল্লাহ আমাদের এখন তো বাকশক্তি দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই আমরা বলছি। তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তিত হইতে হইবে, মানে তার নিকট ফিরে যেতে হবে। 22। তোমরা কিছু গোপন করিতে না, এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু, ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। উপরন্ত তোমরা মনে করিতে যে তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ জানেন না। তাহলে বলছে তোমরা যখন তোমরা গোপনে কিছু কথা বলতে, তখন তোমরা ভাবতে যে কথা আল্লাহ শুনছে না, আল্লাহ জানবে না। সেই জন্য তোমাদের ত্বকগুলোকে এখন বাকশক্তি দিয়েছি আমি আল্লাহ, যে তোমার ত্বক জানিয়ে দিক তুমি কি করতে, তোমার কর্ণ জানিয়ে দিক তুমি কি করতে, তোমার মুখ, চোখ জানিয়ে দিক তুমি কি করতে। তাহলে আল্লাহ এদেরকে বাকশক্তি দেবেন পরকালে, যখন আল্লাহর সম্মুখে সমস্ত মানুষের হিসাব নিকাশ বিচার হবে, তারপরে তাদের জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, ঠিক সেই সময়। তখন তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে, ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত। এখন তোমরা ধৈর্য ধারণ করিলেও জাহান্নামই হইবে উহাদের আবাস, এবং উহারা অনুগ্রহ চাহিলেও উহারা অনুগ্রহ প্রাপ্ত হইবে না। এখন ওরা ধৈর্য ধারণ করলে, এখন ধৈর্য ধারণ, ওই ধৈর্যের আর কোনো কাজে আসবে না। জাহান্নামই হবে উহাদের আবাস, ওদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ দুনিয়াতেও তারা যা করেছে সেগুলোর কথাই এখানে বলা হচ্ছে। দুনিয়াতে আল্লাহ যেটা করতে বলে সেটা করেনি, বিপরীতমুখী কাজ করেছে, শয়তানের পাল্লা পড়ে। আবার মানব জাতীয় শয়তান, আমরা মনে করি শুধু শয়তান না, শয়তান একা শয়তান না। অনেক সময় আমরা ভাবি শুধু জিন শয়তান, জিন শয়তান একা না। তাহলে জিন শয়তানের সঙ্গে যেমন শয়তান আছে, তেমনি আমরা মানুষের মধ্যে কে শয়তান? মানুষের মধ্যে সব শয়তান, সবাই শয়তান। কিন্তু কারাবাদ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করে, আল্লাহর আয়াতকে প্রাধান্য দেয়, সেই মতো চলে, তারা কিন্তু শয়তান না। আর এর বাইরে যারা, কথা বলবো, এর বাইরে যারা সব শয়তান পরিগণিত হবে। আল্লাহর কথা এক, অথচ বলছে আর এক রকম। সুর করে হোক, এদিক সেদিক করে হোক, বিভিন্নভাবে মানুষকে বোঝানোর জন্য। আজকে তো আমাদের সমাজে বড় বড় জলসা হচ্ছে, বড় বড় জলসা হচ্ছে, বাঘা বাঘা জলসা, সেখানে হাজার হাজার লোক হয়। তাহলে তাদের মুখ থেকে যা শুনি, আমরা তো অল্প জানি, অত জ্ঞান নেই, তাহলে আমরা তাজ্জব হয়ে যাই যে কোত্থেকে পেয়েছে এসব কথা, কোথা থেকে পেয়েছে। ইব্রাহিম নবীর একাধিক বিয়ে দেখাচ্ছে, ইব্রাহিম নবীর 90টা বিবি ছিল, ইব্রাহিম নবী এক এক বিবির সঙ্গে এইভাবে তাদের সঙ্গে সম্পর্ক করতেন ইত্যাদি। এই কথাগুলো কিতাবে লেখা আছে, কোথায় পেয়েছে তারা? তাহলে এই যে উদ্ভট কথাবার্তা বলছে আল্লাহর নামে, অথচ একবার ভাবছে না যে আল্লাহর বহির্ভূত কথা বললে ঈমান থাকে না, সমস্ত আমল নষ্ট হয়। লক্ষ্য করে আমল করেছে ওই লোকটা, কিন্তু এই আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে, এইসব কারণে, কোরআন প্রত্যাখ্যাত হওয়ার কারণে, কোরআনকে আড়াল করার কারণে, কোরআনের বিপরীত বলার কারণে, আল্লাহর কিতাবের বিপরীত বলার কারণে সমস্ত আমল ধূলিসাৎ হবে। একাধিক আয়াত রয়েছে, কটা আয়াত বলবো? আর আপনি সূরা জুমারের 65 নম্বর আয়াতটা পড়ে দেখেন, সেখানে আল্লাহ তার রসুলকে সাবধান করে বলছেন, হে নবী, আপনি তো আমার সঙ্গে শিরক করেননি,
আপনি যদি শিরক করতেন তাহলে আপনার সমস্ত আমলকে আমি বিনষ্ট করে দিতাম। আরো কি বলছেন? এখন আল্লাহ রাগ যায়নি, আরো বলছেন যে আপনাকে আমি পথভ্রষ্টদের দলভূত করে দিতাম। তাহলে পথভ্রষ্ট কারা? সবাই জানে পথভ্রষ্ট, আবুল আহাব, আবু জেহেল ইত্যাদি। তাহলে বোঝা গেল যে আল্লাহ যেটা বলেছে সেটাই বলতে হবে, আল্লাহ যেটা মানতে বলে সেটাই মানতে হবে, আল্লাহর কিতাবের দিকে ফলো করতে হবে। অথচ আমাদের উদ্ভট কথাগুলো আসছে কোথার থেকে? কিতাবের বাইরে থেকে। তাহলে কিতাবের কথা যেটা বলছে সে সঠিক কথা বলছে, আল্লাহর কথাটাই বলছে। কিতাবের বাইরে যে বলছে সে শয়তানের বাক্য আপনার সামনে তুলে ধরছে। একবার অবধারিত সত্য কথা, যেটা আল্লাহর কথা নয়, অবশ্যই সেটা শয়তানের কথা। আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়েছিলাম সহচর, যাহারা উহাদের সম্মুখে পশ্চাতে যাহা আছে তাহা ওদের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল, এবং উহাদের ব্যাপারে ওদের পূর্ববর্তী জিন ও মানুষদের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে। উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত। 26 নম্বর আয়াতটা পড়ছি না, আগের দিন 26 নম্বর আয়াতের উপর আমার ক্ষুদ্র বক্তব্য ছিল, সেই জন্য 26 নম্বর আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু পড়ে যাব যেহেতু সামনে এসছে। 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যাহাতে তোমরা জয়ী হইতে পারো। 27 নম্বর আয়াত, আমি অবশ্যই কাফিরদিগকে কঠিন শাস্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই আমি উহাদের নিকৃষ্ট কার্যালয়ের প্রতিফল দেব। তাহলে আল্লাহ বলছেন কাফিরদের কঠিন শাস্তি দেবো আমি, কঠিন শাস্তির মজা চাখাবো। আস্বাদন করবা মানে মজা চাকানো। আমরা বলি না এখন মজা চেখে দেখো, খুব আনন্দ করেছো, ফুর্তি করেছো, এই করেছো সেই করেছো, এখন মজা দেখো, সেই আস্বাদন করাইব। নিশ্চয়ই আমি ওদের নিকৃষ্ট কার্যকলাপে তাহলে প্রতিফল দেয়া হবে, সেদিন প্রতিফল দেয়া হবে। ভালো মানুষদের প্রতিফল জান্নাত, খারাপ মানুষ, এক কথা সংক্ষেপে বলছি, আর খারাপ মানুষদের প্রতিফল হচ্ছে জাহান্নাম। তাহলে যারা যে ভালো ভালো কাজ করেছে, আল্লাহর হুকুমকৃত কাজ করেছে, আল্লাহর আয়াতকে ফলো করেছে, তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে আল্লাহর কাছে। আর নিকৃষ্টতম কাজ যারা করেছে, আল্লাহ বহির্ভূত কাজ করেছে, তাদেরকে প্রতিফল সেদিন দেওয়া হবে। সেই কথাটাই আয়াতে বলা হচ্ছে। 28 নম্বর আয়াত, যাহারা ইহাই আল্লাহর, জাহান্নাম ইহাই আল্লাহর শত্রুদের প্রতিফল, সেটাই উহাদের জন্য রহিয়াছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির ফলস্বরূপ। তাহলে আল্লাহ বলছেন জাহান্নাম কাদের জন্য? আল্লাহর শত্রুদের জন্য। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ কাউকে শত্রু করতে চান না, আল্লাহ সবাইকে বন্ধু করতে চান। একটা আয়াত রয়েছে, আমি আশ্চর্য হয়ে এই আয়াতটা দেখে, সেখানে আল্লাহ নবীদের কথা বলেছে আর ইমানদারদের কথা বলেছে, বিশ্বাসীদের কথা বলেছে। আল্লাহ বলছেন যে নবীরা এবং বিশ্বাসীরা আমার বন্ধু, আমার সহচর, আমার অনুগত, তারা একান্ত অনুগত। সেখানে সঙ্গী করে নিয়েছে নবীদেরকে আর ইমানদারদেরকে। তাহলে ইমানদারের গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে। তাহলে যারা আল্লাহর সঙ্গে আল্লাহর শত্রু হয়েছে কারা? আল্লাহর কথা মানেনি, আল্লাহর কথার অবাধ্যতা করেছে, আল্লাহর কিতাব থেকে ফলো করেনি, তাদের জন্য বলছে স্থায়ী জাহান্নাম, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। এখানে স্থায়ী কথাটা বলা হয়েছে। আমার নিদর্শন বলি কেন না, আমার নিদর্শন বলি অস্বীকৃতির জন্য। এখানে বলা হচ্ছে নিদর্শন বলি অস্বীকৃতির ফলস্বরূপ। তাহলে নিদর্শন বলতে কি? আল্লাহর আয়াতটাই হচ্ছে নিদর্শন। নিদর্শন বাংলা কথা, আরবি কথা হচ্ছে আয়াত। তাহলে আয়াতের বাংলা হচ্ছে নিদর্শন। তাহলে আল্লাহর নিদর্শনগুলো যারা ফলো করবে না, বরং বিপরীত কাজ করবে, অবশ্যই আল্লাহ তাদের সাজা দেবেন। এবং তা আরও ওখানে জানিয়ে দিচ্ছেন যে অনন্তকাল ধরে তারা সেখানে থাকবে। অথচ হাদিসের সাহারা নিয়ে তো আমরা অনেক কিছু বুঝেছি, যে হাদিস থেকে সাহারা দিয়ে নবী ছাড়িয়ে আনবে ইত্যাদি। তাহলে সেগুলো কি পুরাণের আয়াতগুলো ঠান্ডা মাথায় পড়ি, ঠান্ডা মাথায় ভাবি, তাহলে বুঝতে পারবো সঠিক কোনটা। 19 নম্বর আয়াত, কাফেররা বলবে হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল, উহাদের উভয়কে দেখাই দাও, আমরা উহাদেরকে পদদলিত করবো, যাহারা ওরা লাঞ্ছিত হয়। সাংঘাতিক কথা। কাফেররা বলবে হে আমার প্রতিপালক, যাহারা আমাদের বিপদগামী করেছিল মানুষের মধ্যে এবং জিনের মধ্যে। তাহলে জিন মানে জিন শয়তানের মধ্যে, আর মানব শয়তানের মধ্যে। তাহলে মানব শয়তান এক কথায় আল্লাহ যেটা বলে সেটা মানুষ মানে, সেই মতো চলে, অবশ্যই তিনি বিশ্বাসী, অবশ্যই তিনি ইমানদার। আর যখন আল্লাহর কথা শোনা হয় না, আল্লাহর কথা প্রত্যাখ্যিত হয়, আল্লাহর কথা রইল একদিকে, আমি চললাম আর একদিকে, এইরকম ব্যক্তিরা হচ্ছে পথভ্রষ্ট। উহাদের উভয়কে তাহলে তখন জাহান্নামীরা বলবে, যারা জাহান্নাম যাদের জন্য ঘোষণা হবে, তারা তখন বলবে পথভ্রষ্ট, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল। তাহলে পথভ্রষ্ট করতে জন্য আকাশ থেকে আল্লাহ ফেরেশতা নামিয়ে দেয়নি, আরো কিছু নামিয়ে দেয়নি, তাহলে যা করেছে মানুষ করেছে। তাহলে আজকে সমাজে আমরা যারা মানুষ বলে দেখতে পাচ্ছি, কারণ শয়তান তো মানুষের মতো দেখতে, ও আপনার আমারই মতো। মানুষ শয়তান, আল্লাহ যাদেরকে শয়তান বলে ঘোষণা করেছে এখানে, তারা আপনার মতো দেখতে। তাহলে আপনি সহজে বুঝবো না।
পথভ্রষ্ট করিয়াছিল উহাদেরকে দেখাইয়ে দাও। তখন বলছে পথভ্রষ্ট করেছে, আমরা যাদের পাল্লায় পরে পথভ্রষ্ট হয়েছি তাদেরকে তুমি দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করে জাহান্নামে তো যেতেই হবে, এখন তার উপায় নেই। তাহলে তাদেরকে পদপিষ্ট করে আমরা সবাই মিলে তার উপর দিয়ে, বুকের উপর দিয়ে চটকে মটকে ইত্যাদি তছনছ করে দিয়ে আমরা জাহান্নামে যাব। সেই কথাই বলা হচ্ছে 19 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত। এবার 30 নম্বর আয়াত, যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অথবা অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, তোমাদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাহার জন্য আনন্দিত হয়। সাংঘাতিক কথা। যাহারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তার মানে পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে এবং সেইটার উপর অবিচলিত থাকে। তাহলে অবিচলিত কথা হচ্ছে অটল থাকা, কোনো অবস্থায় নড়চড় হবে না। দুনিয়ার যত শক্তি হবে, শক্তি তার দিকে এগিয়ে আসুক, এই ব্যক্তির কাছে পরাস্ত হবে, এই ব্যক্তির কাছে পরাস্ত হবে, সে অটল থাকবে। আপনি তাকে পরিচিত করবেন, আরও কেউ এসে পরিচিত করবে, না এটা দিন না এরকম দিন, দিনটা ওইরকম না এরকম, আল্লাহর বিধান বহির্ভূত কথা বলবে, আর সেই হাদিসের সাহায্য হোক আর রেজমা কেয়াস রায় ফতোয়া বিভিন্ন সাহায্য হোক, তারা দেখাবে এইটা সঠিক না এইটা সঠিক। তাহলে আল্লাহর সঠিক দিনটাকে তারা বেঠিকে পরিণত করে দেবে, সে আপনার বন্ধুর সাথে কিন্তু ঢুকবে। তাহলে বলছে ফেরেশতারা বলবে যে তোমরা যদি অবিচলিত থাকেও, তোমরা ভীত হয়ে না, চিন্তিত হয়ে না, তোমাদের সঙ্গে আমরা আছি। সাংঘাতিক কথা। ফেরেশতা আপনার সঙ্গী হবে, ফেরেশতা আপনার সঙ্গী সাথী হবে এবং বলছে তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার জন্য আজ তোমরা আনন্দিত হও। এখানে কথাটা কে বলছে? এখানে কথাটা ফেরেশতারা বলছে। 31 নম্বর আয়াত, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে আখিরাতে, সেটাই তোমাদের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদের মন চাহে এবং সেটাই তোমাদের জন্য থাকিবে যাহা কিছু ফরমাইশ করো। তাহলে আমরাই তোমাদের বন্ধু, এখানে কে বলছে? ওই ফেরেশতারা বলছে যে আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে আখিরাতে, শুধু দুনিয়ার জীবনে না, পরকালে, দুনিয়াতে এবং পরকালে তোমাদের বন্ধু হয়ে থাকবো। কে বলছে? আল্লাহর ফেরেশতারা বলছে দুনিয়ার জীবনে বা আখিরাতের জীবনে তোমার বন্ধু হয়ে থাকবো। সেখানে তোমাদের জন্য রয়েছে, মানে তোমাদের মন যাহা চায় তাহার জন্যে। তাহলে আমরা কোনো জিনিস বানিয়ে খেতে হয়, কাউকে হুকুম করতে হয় ওটা নিয়ে আয় খাবো, আর সেখানে মুখের কাছে আসবে যার যেমন খুশি, যে মাংস খেতে ভক্ষণ সে তাই খাবে, যে বিরিয়ানি খেতে পটু সে তাই খাবে, যার মানে ফল খেতে ভালোবাসে ফল তার কাছে আসবে। ফরমাইশ করতে হবে না, কাউকে বলতে হবে না এনে দাও, এমনি এমনি তার কাছে চলে আসবে, মানুষ সেটা জান্নাতি মানুষরা সেটা ভোগ করবে। 32 নম্বর আয়াত, ইহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন। তাহলে আমরা যেমন অতিথি মেহমান আসলে আপ্যায়ন করি, আমরা খাদিমদারি করি, বলছে এই যে খেতে দেওয়া হলো এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তাদের জন্য মেহমানদারি করা হবে। 33 নম্বর আয়াত, কথায় কি উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আহ্বান করে, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্মকে করে এবং বলে আমি তো অনুগতদের অন্তর্গত। তাহলে বলা হচ্ছে এই আয়াতে সাংঘাতিক কথা, তার চেয়ে আর বেশি ভালো উত্তম কে? তার চেয়ে উত্তম কে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, প্রতিনিয়ত আহ্বান করে, অথচ আমরা সমাজে মিশি, মানুষের সঙ্গে চলি, রাস্তাঘাটে বাসে ইত্যাদি বা বাজারঘাটে, তখন একে অপরের সঙ্গে যে কথা হয় সেখানে আল্লাহর কথা এতটুকু থাকে না। অথচ এখানে বলা হচ্ছে ওই ব্যক্তিকে, তাহলে আল্লাহর কথা যে বলে সে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়, অধিক উত্তম হয়ে যায়। অথচ আমাদের দ্বারা সেটা হয় না, আমরা আল্লাহর কথা বলি না, এই কথা সেই কথা, বাজে কথা, দুনিয়ার কথা অনেক কিছু বলি, আর ঠাট্টা ইয়ার্কি মাস্কারা কত কি করি, অথচ আমাদের আল্লাহর কথা থাকে না। তাই বলা হচ্ছে ওই ব্যক্তি উত্তমকে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, সৎকর্ম করে এবং বলে আমি অনুগতদের অন্তর্ভুক্ত। তাহলে অনুগতদের অন্তর্ভুক্ত কারা? যারা আল্লাহর বিধান মেনে চলে তাদের অন্তর্ভুক্ত। নিজেকে বলছে যে আমরা আল্লাহর বিশ্বাসীদের, আল্লাহর ইমানদারদের সঙ্গী সাথী, আমরা তাদের অন্তর্ভুক্ত। 34 নম্বর আয়াত, ভালো মন্দ সমান হইতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সহিত যাহার শত্রুতা আছে সে হইয়া যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। কত দামি কথা, কিন্তু আমাদের দ্বারা হয় না। আমরা কারোর প্রতি রেগে থাকলে, কেউ যদি আমাকে অপমান করেছে, কেউ আমাকে খারাপ কথা বলেছে, কেউ অসম্মান করেছে, আমরা তো তার দিকে আর মুখ ফেরাতে চাইনি, অথচ এই আয়াতে বলা হচ্ছে